এই যে আমের ঝুরঝুরি আচার করলাম, এই আচারটা আপনি এইভাবে বানিয়ে তারপরে এরকম প্লাস্টিকের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 বছর খেতে পারবেন। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই যে আচারের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন একদম 2 বছর নর্মাল ফ্রিজে রাখলেও কিছু হবে না। এই যে একদম ঝরঝরা, মানে অনেকটা আমসত্ত্বর মতো। তো এরকম প্লাস্টিকের বয়ামে ভরে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমের এই ঝুরঝুরি আচারটা কিভাবে বানিয়েছি। তাই আমটাকে প্রথমে এভাবে চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। তো এবার আচার বানাবো। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কোনো মাপঝুক নেই, আসলে আমি ঝুঁকের আন্দাজেই দেব। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এটা কিন্তু মিষ্টি খেতেও ভালো লাগে, অনেকটা আমসত্ত্বর মতো লাগে খেতে, তো আমি একটু ঝাল দিব। ঝাল না দিলেও চলে, শুধু চিনি দিয়েও এই আচারটা বানানো যায়। আমি আসলে একটু মরিচের গুঁড়া দিয়ে একটু ঝাল ঝাল লাগবে খেতে, অনেকটা আমসত্ত্বর মতো লাগে। মিডিয়াম আছে এটাকে জাল করব। এইরকম যখন হবে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে, কারণ বেশি গলানো যাবে না, জাস্ট কালারটা চেঞ্জ হবে আমের, তখনই নামিয়ে ফেলবো। এখানে একটা স্টিলের থালা নিয়েছি, এটার মধ্যে আগে সরষের তেল লাগিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে ঢেলে দেব। ঠিক এই অবস্থায় আপনি রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে উল্টিয়ে দিবেন। আপনি যতক্ষণ রান্না করবেন চাইলে কিন্তু চুলার নিচে রেখে দিতে পারেন, তাহলেও শুকিয়ে যাবে। আপনি যদি মনে করেন যে এটার মধ্যে 5 ফোড়ন দিবেন, একটু আচারের গন্ধ আসবে, তাহলে এটার উপরে একটু 5 ফোড়ন ছিটিয়ে দিতে পারেন। আমি দেইনি। দেখেন আমার আচারটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো পুরোপুরি শুকানোর পর এইরকম একটা লুক আসছে। এবার একটা প্লাস্টিকের বয়ামে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব, আর সেটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারেন। তো আমের সিজন আসলেই আপনারা এই আচারটা বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।